কলকাতা শহরের বুকে যেন এক স্বপ্নের গ্রাম, যার নাম ইকো আরবান ভিলেজ। এই ইকো আরবান ভিলেজে কীভাবে আসবেন, কত টাকা প্রবেশ মূল্য, কী কী দেখবেন, আজকের ভিডিওতে সমস্ত তথ্য এখানকার শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি এসেছি ইকো আরবান ভিলেজে। এই ইকো আরবান ভিলেজ সপ্তাহে কোন কোন দিন খোলা থাকে, এই ইকো আরবান ভিলেজের এন্ট্রি ফি কত এবং প্রতিদিন কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এই সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিওতে। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। শহরের বুকে এক টুকরো গ্রাম, যার নাম নিউ টাউনের ইকো আরবান ভিলেজ। শহরের কোলাহলের মাঝে যদি খুঁজে পান শান্ত নির্মল প্রকৃতির ছোঁয়া, তবে নিউ টাউনের ইকো আরবান ভিলেজ হতে পারে আপনার জন্য এক আদর্শ গন্তব্য। একদিকে প্রাকৃতিক উদ্ভিদে ঘেরা 3 একর জমিতে রয়েছে, অন্যদিকে 23 একরের বিস্তৃত জলাশয়, সব মিলিয়ে এক অনন্য পিকনিক স্পট, যা ইকো পার্কের ঠিক একদম পাশেই অবস্থিত। 2014 সালের 24শে ডিসেম্বর উদ্বোধন হওয়া এই গ্রামীণ থিমের পার্কটি একেবারে কংক্রিট মুক্ত। শুধুমাত্র 2টি রেস্টরুম বাদে এখানে প্লাস্টিক নিষিদ্ধ এবং শব্দদূষণ থেকেও সম্পূর্ণ মুক্ত। প্রকৃতির কোলে এক নিস্তব্ধ বিশ্রামের জায়গা। এখানে রইল পিকনিকের সুবিধা। ইকো আরবান ভিলেজে 2টি আলাদা পিকনিক এলাকা রয়েছে, যেখানে রান্না ও খাওয়া দাওয়ার আলাদা ব্যবস্থা আছে। শিশুদের জন্য রয়েছে দোলনা, শিশু এবং খেলার মাঠ। হাঁটার জন্য রয়েছে সবুজে ঘেরা সরু রাস্তা এবং জলাশয়ের ধারে রয়েছে চমৎকার ট্রেল পথ, অথবা যা জগার ওয়ার্কারদের বড় প্রিয়। চাইলে বাইসাইকেল নিয়েও এখানে অনায়াসে ঘুরতে পারবেন। এই ইকো আরবান ভিলেজের মধ্যেই রয়েছে একটি ট্রাইবাল মিউজিয়াম, যেখানে আপনারা দেখতে পাবেন ট্রাইবালদের পৃথিবীর সেরাতম ভাস্কর্যতম জিনিসগুলি। আপনি এবং আপনার পরিবার পরিজনদের নিয়ে এই ট্রাইবাল মিউজিয়ামে ঘুরতে অবশ্যই ভুলবেন না। নৌকা ভ্রমণ, যারা একটু জলযাত্রা পছন্দ করেন তাদের জন্য রয়েছে রঙিন প্যাডেল বোট, যা আপনাকে নিয়ে যাবে জলাশয়ের বুকে এক শান্ত সফরে। যদিও এই দিন গিয়ে আমরা তেমন নৌকা ভ্রমণ দেখতে পাইনি, তবু আপনারা এইখানের সংস্থাতে একবার অবশ্যই যোগাযোগ করে নেবেন যদি আপনারা নৌকা সফর করতে চান। আখড়া, এক মাটির ছোঁয়া, পার্কের কেন্দ্রে অবস্থিত এক আকর্ষণীয় আকর্ষণ, যার নাম আখড়া। বাঁশ ও খড় দিয়ে তৈরি খোলা পাশে প্রাকৃতিক বাতাসের স্পর্শ এই স্থানটিকে মূলত পুরুলিয়া ও বাঁকুড়ার গ্রামীণ ঘরানার অনুকরণে তৈরি করা হয়েছে। বেঙ্গলি কারিগরদের হাতে তৈরি খাটের খোদাই করা শিল্পকর্ম এই স্থাপনাটিকে তুলে তুলেছে এক অনন্য মিলন কেন্দ্র, যেখানে আড্ডা এবং আলোচনায় জমে ওঠে এখানে প্রতিটা বিকেল এবং প্রতিটা সময়ক্ষণ। কালোবাড়ি অনুপ্রাণিত এলাকা, পিকনিক স্পটের পূর্ব ও পশ্চিম দিকে 2টি আড্ডা জোন রয়েছে, যেগুলো শান্তিনিকেতনের কালো বাড়ির আদলে তৈরি। এই এলাকাগুলোর দেওয়াল ভর্তি রয়েছে কালো মাটির শিল্পকর্ম। পাখির দর্শনের স্বর্গ, জলাশয়ের ধারে প্রতি বছর দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আসা প্রায় 17 প্রজাতির পরিযায়ী পাখি এখানে দেখা যায়। ফলে এটি হয়ে উঠেছে বার্ড ওয়াচারদের জন্য এক পছন্দের জায়গা। দর্শনার্থীদের জন্য দূরবীন ভাড়ারও সুবিধা রয়েছে এখানে। ওপেন এয়ার জিম, যারা ফিটনেস প্রেমী তাদের জন্য রয়েছে রঙিন খোলা জিম। নানা ধরনের শরীর চর্চার যন্ত্রপাতি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের জন্য এখানে উন্মুক্ত। কিভাবে আসবেন ইকো আরবান ভিলেজে, চলুন জেনে নেওয়া যাক। হাওড়া, শিয়ালদা কিংবা উল্টোডাঙ্গা থেকে আপনারা যদি আসেন, ইকো পার্কের গেট নম্বর 3-এ নামতে হবে এবং মিষ্টি হবে ঠিক সামনে থেকে যে রাস্তা ঢোকে সেখান থেকে প্যাঁচার মোড় নামে একটি মোড় আছে,
দুইটি প্যাঁচার মূর্তি থাকার কারণে এই স্থানটি খুব সহজেই আপনারা চিনে নিতে পারবেন। সেই রাস্তা ধরেই 2 কিলোমিটার ভিতরে গেলেই পৌঁছে যাবেন ইকো আরবান। সামনেই গ্রীষ্মকাল আসছে, আর আপনাদের কাছে মোস্ট আমি রেকমেন্ড করব বিকেলবেলা কিংবা সন্ধ্যেবেলা এই ইকো আরবান ভিলেজে এসে পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনের সাথে অবশ্যই এসে এখানে সময় কাটান। সত্যি কথা বলতে এক অসাধারণ অনুভূতি আপনারা এখানে এসে অনুভব করতে পারবেন এবং দুর্দান্ত একটি সময় কাটাতে পারবেন। শহরের ব্যস্ত জীবনে প্রাকৃতিক প্রশান্তির খোঁজে যারা বেরিয়ে পড়তে চান তাদের জন্য নিউ টাউনের ইকো আরবান ভিলেজ এক আদর্শ স্থান। তবে এখানে প্রবেশের আগে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ও প্রবেশ মূল্য জানা খুবই দরকারি। তাহলে চলুন এখানকার সময়সূচি ও প্রবেশ মূল্য এবং এখানকার কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নেওয়া যাক। সময়সূচি ও প্রবেশ সংক্রান্ত নিয়ম। খোলার সময় প্রতি মঙ্গলবার থেকে রবিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই পার্ক খোলা থাকে। টিকিট কাউন্টারে বন্ধের সময় সন্ধ্যা 5:30। সোমবার দিন বন্ধ থাকে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য। প্রতিটি দর্শনার্থীর কাছে টিকিট থাকা বাধ্যতামূলক। টিকিট ছাড়া প্রবেশ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। কিছু গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা: প্লাস্টিক ও শব্দ দূষণ নিষিদ্ধ। লাউড স্পিকার বা সাউন্ড অ্যাম্পলিফায়ার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পালানো, ভাঙচুর বা কচুরিপানার ক্ষতি করা এখানে আইনত অপরাধ। লালিত পালিত পশু আনা নিষিদ্ধ। মদ্যপান সম্পূর্ণভাবে এখানে নিষিদ্ধ। লঙ্ঘন করলে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। পরিবেশ রক্ষা সংক্রান্ত নিয়ম: আবর্জনা ফেললে 100 টাকা জরিমানা। পরিবেশ শান্ত ও পবিত্রতা রাখুন, এটাই ইকো আরবান ভিলেজের মূল উদ্দেশ্য। পার্কিং নিয়ম: মোটর বাইক, স্কুটার 20 টাকা প্রতি গাড়ি। বাস, কার গাড়ি প্রতি 50 টাকা। গাড়ি অবশ্যই নির্ধারিত স্থানে পার্কে পার্কিং করতে হবে। পিকনিক ও অন্যান্য বুকিং ফি জিএসটি সমেত। প্রবেশ মূল্য 3 বছর বা তার বেশি 10 টাকা প্রতিজন। প্রতিটি পিকনিক স্পট 50 জন পর্যন্ত 5000 টাকা। নিজস্ব সাইকেল নিয়ে প্রবেশ 20 টাকা। বার্ষিক জগিং সদস্যপদ এখানে 1200 টাকা। ডে কটেজ 7 জন পর্যন্ত 2000 টাকা। সেরিমনি গ্রাউন্ড 24 ঘন্টা 23,600 টাকা থেকে 12,000। রিফান্ডেবল সিকিউরিটি ডিপোজিট। সেরিমনি কটেজ 2000 টাকা, যার সময় 8 ঘন্টা। প্রফেশনাল ফটোগ্রাফি 1000 টাকা প্লাস জিএসটি। প্রফেশনাল ভিডিওগ্রাফি 2000 টাকা জিএসটি, যা প্রতি ঘন্টা ক্যামেরা প্রতি। ফাইনালি আজকে আমি ইকো আরবান ভিলেজ সম্পূর্ণ ঘুরে দেখলাম এবং তার সমস্ত তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। লাগলো আজকে ভিডিওটি অবশ্যই লাইক করতে ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান কমেন্টই করে যাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আসতেই থাকছে। তাহলে চলুন আজকে এই ভিডিওটি এতটাই। দেখা হচ্ছে দুর্দান্ত একটা ডেস্টিনেশনে, ততক্ষণের জন্য টাটা, স্টে টিউন, বাংলার কার।